হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টেক নিউজ। আই হোপ আপনি খুব বেশি ভালো রয়েছেন। আপনারা প্রায় সময় অনেকে আমাকে কমেন্টস করেন, স্যাম ভাই আপনি তো রেগুলার একটা ভিডিও দেনই, মাঝে মাঝে 2টা ভিডিও দেন, এত এনার্জি আপনি কোথায় পান? এইটার একেবারে সঠিক উত্তরটা হলো আমার এনার্জি আপনারা। আমি একটা ভিডিও আপলোড করার পরে আমি লক্ষ্য করি সেখানে আপনারা 150, 200, 300 মানুষ কমেন্টস করে ফেলেন। আপনারা প্রত্যেকটা ভিডিও এত পছন্দ করেন, সব ভিডিও আপনার কাজে লাগে না আমি সেটাও জানি, কিন্তু তারপরেও আপনারা সাপোর্ট দিয়ে যান। ওই সাপোর্টটুকুই হচ্ছে আমার এনার্জি। সিরিয়াসলি আমি সারা জীবন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। চলুন শুরু করা যাক আজকে টেক নিউজ। আজকের টেক নিউজের শুরুতেই রয়েছে মোটোরোলার তরফ থেকে একেবারে ধামাকা নিউজ, আর আমি পরেও আছি মোটোরোলার টি শার্ট, মিলে গেল। যাই হোক, মোটোরোলা যে কাজটা করেছে, তারা আজকে দুইটা দারুণ স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে এবং অসাধারণ দামে। বাংলাদেশ মোটোরোলা যে কী করে আমি জানি না, বাংলাদেশ মোটোরোলার একটু দেখে শেখা উচিত এবং এই ধরনের ডিভাইস লঞ্চ করা উচিত। মোটোরোলা G60 এবং মোটোরোলা G40 এই দুটি স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে এবং দুইটা স্মার্টফোনের যে দাম, মোটোরোলা G40 এর বেস ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 14,000 রুপিতে এবং মোটোরোলা G60 এটা লঞ্চ করা হয়েছে 18,000 রুপিতে। অসাধারণ কিছু অফার করছে, কারণ মোটোরোলা G40 যে স্মার্টফোনটা, ওটার প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর এবং ওই স্মার্টফোনটিতে রয়েছে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল যা 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং তার রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, যার মেইন শুটার। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। থুক্কু একটা ব্যাপার ভুল বলে ফেলেছি, কোয়াড ক্যামেরা সেটআপ না, হবে ট্রিপল ক্যামেরা সেটআপ 6482, আর এর স্টোরেজ টাইপ কিন্তু UFS 2.1। আর এর যে বড় ভাই, তিনি কিন্তু আরও ভালো কিছু অফার করছে। ওই স্মার্টফোনটাতে একটি IPS LCD প্যানেল রয়েছে যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ রিফ্রেশ রেটেড, ওই সেম ডিসপ্লে বলা যায়, তবে সাইজটা একটু বড়। আর ওই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, রেয়ারে 108 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সবাই দিচ্ছে, হালে ট্রেন্ড তিনি বা বাদ থাকবেন কেন, তিনিও দিয়ে দিয়েছে। এবং এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর, সেম প্রসেসরটি রয়েছে এখানে, 6000 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি এবং 20 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর এই স্মার্টফোনের আবার ফ্রন্টেও ভালো, সেখানে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরাতে মূলত এখানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে, দ্যাটস ওয়াই দাম এখানে বেশি, 18,000 রুপি। তো বাংলাদেশ মোটোরোলা যদি এই দুটো স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব ভালো প্রাইসিংয়ে লঞ্চ করে, অর্থাৎ ইন্ডিয়ার বাজারে যেমনটা লঞ্চ করা হয়েছে এর আশেপাশ দিয়ে লঞ্চ করে, কনভার্ট করলে যা হয় তার সাথে না হয় আর একটু অ্যাডই করলো, তারপরে যদি লঞ্চ করা হয়, আমার মনে হয় খুব ভালো রকমের একটা চাহিদা তৈরি করতে পারবে এই স্মার্টফোন দুটো। সো আমি বাংলাদেশ মোটোরোলাকে বলবো অবশ্যই তারা এই দুটো স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করুক। ফাইনালি রিয়েলমি কনফার্ম করেছে, মানে রিয়েলমির ইন্ডিয়া এবং ইউরোপের সিইও মিস্টার মাধব শেঠ, উনি কনফার্ম করেছেন রিয়েলমি GT নিও এই স্মার্টফোন আগামী মাসে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তার মানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টেরটা লঞ্চ হবে অবশ্যই। তো ওই যে স্মার্টফোন সেটা কিন্তু ক্যারি করছে, আপনারা জানেন, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এবং রিয়েলমি দাবি করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 যুক্ত কোন স্মার্টফোন তারাই প্রথম নিয়ে আসছে ইন্ডিয়ার বাজারে, যেটা বলা যায় রিয়েলমির তরফ থেকে একটি কম দামিও গেমিং স্মার্টফোন। তো যেহেতু গেমিং স্মার্টফোন নিয়ে কথা উঠলো, শাওমি বা রেডমির একটি গেমিং ডিভাইস আসতে যাচ্ছে আমরা জানি, যেটা কিনা এই মাসের 27 তারিখ লঞ্চ হতে যাচ্ছে এবং শাওমি সেটা কনফার্ম করেছে, রেডমি সেটা কনফার্ম করেছে। ওই স্মার্টফোনের বেশ কিছু ছবিও চলে এসেছে তাদের পোস্টার থেকে এবং সেখান থেকে দেখা যায় স্মার্টফোনের ডিসপ্লেতে একটি সেন্টার কনসোল রয়েছে ছোট আকারের এবং এই যে মোবাইল ফোনটা এর সাইড ফ্রেমও দেখা যাচ্ছে এবং সেখানে বেশ কিছু বাটন টাটন আমরা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই এখানে টাচ সেন্সিটিভ বাটন দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম যে এটাতে ট্রিগার থাকবে এবং সে ব্যবস্থা রয়েছে। একই সাথে আমার মনে হচ্ছে দুইটার স্লাইডারও দেখা যায়। তো স্লাইডারটা আসলে কোন পারপাস ব্যবহার হবে আমি ঠিক জানি না, হয়তো এই স্লাইডার দিয়ে আপনি এই টাচ সেন্সিটিভ বাটন অন করবেন নাকি সেটা ফোন আসলেই বোঝা যাবে। এবং এই স্মার্টফোন কিন্তু অফার করছে ওই সেম প্রসেসরটি, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 144 হার্টজ রিফ্রেশ রেটের একটি ওলেড প্যানেল। এছাড়াও শাওমির বেশ দারুণ একটি স্মার্টফোনের প্যাটেন্ট আমাদের সামনে চলে এসেছে এবং সেখানে দেখুন এর রেয়ারের যে ক্যামেরা মডিউলটি তাতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। থান্ডারবোল্ট ডিজাইন আসতে যাচ্ছে এর ক্যামেরা মডিউলটি, আর ক্যামেরাতে কী থাকবে এখনও জানা যায়নি, কিন্তু এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ক্যামেরা থাকার পসিবিলিটি রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসাবে। আর যতটা সম্ভব এই স্মার্টফোনে বাটন টাটন উঠিয়ে ফেলা হচ্ছে। গিগবেঞ্চ সাইডে রিয়েলমির একটি দারুণ স্মার্টফোন লিস্টিং হয়েছে, এটা হতে পারে Realme 8Pro অথবা Realme Q3, এই দুটার যে কোনো একটা স্মার্টফোন হবে। এই স্মার্টফোনটা যা অফার করছে একটি IPS LCD প্যানেল 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের, তাতে মনে হয় হাই রিফ্রেশ রেট থাকছে। প্রসেসরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যা কিনা একটি 5G প্রসেসর। এই কারণেই বলা হচ্ছে হয়তো এটা Realme 8Pro। গিগবেঞ্চ স্কোর কি সেটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মোবাইল ফোনে ব্যাটারি রয়েছে 4880 মিলিঅ্যাম্প আওয়ার, কত ওয়াটের চার্জার দিয়ে আসবে এখনও জানা যায়নি, ক্যামেরায় বা কী থাকছে সেটাও জানতে পারিনি। এবারে রেন্ডার বেরিয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Flip 3 এর। তো নিশ্চয়ই আপনারা বেশ কিছু দারুণ দারুণ ছবি দেখতে পাচ্ছেন, এরকম লুকসে হয়তো আসবে এই স্মার্টফোনটি।
আর এই মোবাইল ফোনে কিন্তু একটি 120 হার্টস রিফ্রেশ রেটের ফ্লেক্সিবল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটাকে চাইলে ভাঁজ করা যাবে। এর রেয়ারে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, কত মেগাপিক্সেল সেটা এখনো শিওর নয়। ভাই লোক, আমাদের চ্যানেলে সন্ধ্যায় কিন্তু এই জিনিসটার একটা ফুল রিভিউ দেওয়া হয়েছিল। এটি একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, যা কিনা বাংলাদেশি ব্র্যান্ডের, যার সাথে রয়েছে 4 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তো যারা দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলেও চাইলে আপনি দেখে নিতে পারেন। আমাদের টেক নিউজ ছিল আজকে এটুকুই। আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। মোহাম্মদ আশিক ভাই লিখেছেন, এই ধরনের ভিডিও আরও চাই, খুব ভালো হয়েছে ভিডিওটি। আমরা যে সেদিন একটা হলোগ্রাম নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, বা মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি চাইলে প্রজেক্টর বানাতে পারেন, ওই ভিডিও নিচে উনি কমেন্টস করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। অবশ্যই, আর আমরা খুব শীঘ্রই এরকম দারুণ আরও একটি ভিডিও নিয়ে আসছি। হয়তো আমাদের চ্যানেলে আগামীকালে একটা দারুণ ভিডিও আপনারা পেয়ে যাবেন। রাকিব ইসলাম ভাই, Realme 8 কি গেমিংয়ের জন্য ভালো হবে? Realme 8 এই স্মার্টফোনটা আমাদের কাছে রয়েছে অনেক দিন যাবত। আমরা এর আনবক্সিং দিয়ে রেখেছিলাম, ফুল রিভিউ কিন্তু এখনও দেইনি। ফুল রিভিউটা চলে আসবে খুব শীঘ্রই, যেহেতু স্মার্টফোন অফিসিয়ালভাবে আসছে, সো ওইভাবে আমরা ফুল রিভিউ দিয়ে দেবো। তো ব্যবহার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, হ্যাঁ, গেমিংয়ের জন্য খারাপ কিছু নয়, বাজেট অনুযায়ী ওকে, চালানো যায়। তারপরে আমরা ফুল রিভিউতে অবশ্যই ইন ডিটেলস আলোচনা করব। রাকিব হোসেন ভাই, স্মার্ট ওয়াচের একটা ভিডিও পেলে ভালো হতো। ভাইয়া, যদি বাজেটটা আপনি বলে দিতেন যে কত বাজেটের মধ্যে, তাহলে কিন্তু আমাদের জন্য রিভিউটা দিতে সুবিধা হয়। সো এইটা একটু উল্লেখ করে দিবেন। এমডি আলামিন ভাই, 15,000 টাকার ভিতরে কি ফোন কিনবো বলেন প্লিজ। ভাইয়া, 15,000 টাকার বাজেট নিয়ে আমি কিন্তু 6টি না 7টি ফোনের একটা ভিডিও দিয়েছিলাম আর কি, যে মানে ওই ভিডিওতে 7টা ফোন নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, আপনি 2-3টা ভিডিওর পিছনে গেলেই পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে SamZone-এর আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে।